আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে তুই একটু বালিশের সঙ্গে মাথা লাগায়া দেখ, গোটা আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি 6 দিনে। তোরে বানাইছি আমি আল্লাহ 10টা মাস 10 দিন লাগাইয়া। বানানোর পরে আমি তোরে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি বান্দা। সৌন্দর্যের দিক দিয়া তোর সৌন্দর্য বেশি দিছি বান্দা রে। আমি আল্লাহ নিজের কুদরতি হাত তোর শরীরে লাগাইছি, এত সুন্দর করে বানাইলাম। এখানে শেষ নয় তো, আমার আল্লাহ বলেন একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে বান্দারে তোরে আমি ওইভাবে নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। আমার আল্লাহ বলেন এই বান্দা যেদিন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, সেদিন আমার বান্দা তাহাজ্জুদে উঠতে পারবে না। আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে পারবে না, কিন্তু যৌবনকালে তাহাজ্জুদ বাদ দেয় নাই। আমি আল্লাহ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার বান্দার আমল নামার মধ্যে তাহাজ্জুদের সব উঠায়া রেখে দিব। আমার বান্দার আমল নামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ উঠায়া দিয়া রাখবো। যত আমল যৌবনকালে করছিল আজকে বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে বান্দা পারে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার আমল নামার মধ্যে ওই সমস্ত নেকিগুলি উঠায়া দিয়া আমার বান্দারে জান্নাতে উঠায়া দিব। কিন্তু শর্ত হলো যৌবনকাল আমারে দিতে হবে। যৌবনকাল আমার মালিকরে দাও। আর সূর্যের বিষয় হলো আমার যুবক ভাইগুলির সম নাই। আল্লাহ বলেন বান্দারে চিরদিন যৌবন থাকে না, আর প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে কিন্তু আসতে হবে। বলুন আমরা কি কেউ থাকতে পারবো? এই পৃথিবী কি থাকার জায়গা না? পৃথিবীতে কেউ থাকতে পারে না। আমরাও কিন্তু পৃথিবীতে থাকতে পারবো না। পৃথিবীটা যাওয়ার জায়গা, তাহলে চলেই যেহেতু যাব, আখিরাতের সামান তৈরি করতে হবে। ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা প্রত্যেকটা মানুষ কোনো কাজ করতে গেলে তারও কারণ থাকে। আর আমি এত বিশাল পৃথিবী সৃষ্টি করলাম অনর্থক নয়, অকারণে নয়, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ রে যদি প্রশ্ন করেন মালিক তাহলে কেন বানাইছেন, কোন কারণে বানাইছেন, আমার মালিক কিন্তু উত্তর দিয়া দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার উত্তর দিয়া দিলেন কেন বানাইলেন। আমরা যদি বলি মালিক আপনি অনর্থক বানান নাই, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন এ বান্দা শুন, অনর্থক আমি আল্লাহ বানাই নাই। মানব আর দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। এ যুবক ভাই বলুন তো দেখি, আল্লাহকে আমাদেরকে অনর্থক বানাইছে? আল্লাহর কারণ আছে। কারণটা হলো আল্লাহর ইবাদত করার জন্য। বলুন আল্লাহর ইবাদত করলে কি আল্লাহর লাভ হয়? আল্লাহর নাফরমানি করলে কি আল্লাহর লস হয়? আমরা সারা রাত তাহাজ্জুদ পড়লে আমার মালিকের কোনো লাভ নাই। সারা রাত যদি আমরা গুনাহে লিপ্ত থাকি আমার মালিকের কোনো লস নাই। ইবাদতের মাধ্যমে লাভ হয় আমার, গুনাহের কারণে লস হয় আমার। লাভ লস দুটোটাই আমার, আমার মালিকের কোনো লাভ নাই, লসও নাই। আল্লাহ বলেন
বাংলা শুন, কিন্তু তুই মনে রাখবি সমগ্র সৃষ্টি জগৎ বানাইয়া সৃষ্টি জগতের কাউরে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই। আমি আল্লাহ তোরে বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি সৃষ্টি জগৎ কমপ্লিট করার পরে আদমকে বানাইলাম মাটি দিয়া। মাটির সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি দিছি। ফেরেশতারে বানাইছি আমি আল্লাহ নূর দিয়া। ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। মানুষের সম্মান বেশি। আরে যুবক ভাই, তোমার আর আমার মালিক বানাইলো এত সম্মান আর এত মর্যাদা দিয়া। আল্লাহ বলেন গোটা পৃথিবী সৃষ্টি করি আমি সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব দেই নাই, কিন্তু তরে বানাইয়া আমি আল্লাহ সুন্দরের শ্রেষ্ঠত্ব দিলাম। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। মানুষ সবচেয়ে সুন্দর। আমি আল্লাহ তোরে সৌন্দর্য দিলাম, আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দিলাম। বান্দা ভাবিস না অনর্থক, অনর্থক না বান্দা না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা বারবার তোরে স্মরণ করে দিতে চাই, বারবার স্মরণ করে দিতে চাই। অনর্থক বানাই নাই বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি পাস করস আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন রাজত্ব দিব। পৃথিবীর যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, দেশের প্রেসিডেন্ট হয়, আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, কিন্তু এটার শেষ আছে, কথা হয় না। প্রত্যেকটা জিনিসের শেষ আছে। 5-10 বছরের ভিতরে কেউ থাকতে পারে না। জোর কইরা থাকলো আর 5 বছর থাকলো, কিন্তু সব সময় থাকা যাইব। কিন্তু আল্লাহ বলেন আমি যে রাজত্ব দিব শুরু আছে, কোনোদিন শেষ হবে না। এমন রাজত্ব দিব কোনোদিন শেষ হবে না। কিন্তু বান্দার শর্ত হলো পরীক্ষায় পাস করতে হবে। বলুন পরীক্ষা কোথায়? দুনিয়ায়। পরীক্ষা কোথায়? পরীক্ষা হলো দুনিয়ায়, আর রেজাল্টটা বাহির হবে পরকালে। রেজাল্ট কিন্তু দুনিয়াতে না। পরীক্ষা দিবেন দুনিয়ায়, রেজাল্টটা আউট হবে পরকালে। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পইরা, দুনিয়ার লোভে পড়িয়া পরকালের কথা তোরা ভুলে যাস না। কারণ তোরা শুধু আমি আল্লাহর মায়া দয়া দেখছস, আমি আল্লাহর রহমান শুনলি, কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব কিন্তু তোরা দেখছস নাই। আমরা শুধু আল্লাহর মায়া দয়াটা দেখছি, আল্লাহর আযাব আর গজব কিন্তু যুবক ভাই আমরা দেখি নাই। আল্লাহ দুনিয়াতে রহমান, পরকালে নাফরমানের জন্য হবে কাহার। ভয়ঙ্কর রূপ ধারণ করবে আল্লাহ। সেদিন মায়া দয়া থাকবে না গো, কোন মায়া দয়া নাফরমানের জন্য থাকবে না। দুনিয়াতে যদি কেউ আল্লাহরে সকালে গালি দেয়, আমার আল্লাহ কিন্তু বিকাল বেলা তার জন্য খানা রেডি রাখে। দেখবেন নাস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়, আল্লাহর ইবাদত করলেও খাওয়ায়, আল্লাহর বিরোধিতা করলেও খাওয়ায়। কারণ আমার আল্লাহর নাম হলো রহমান। এ যুবক ভাই, আমার আল্লাহর মায়া দয়া বেশি গো। মায়া দয়া বেশি হওয়ার কারণে আমার আল্লাহর নাফরমানি করলেও খাওয়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মায়া দয়াটা পরকালে থাকবে না। পরকালে আল্লাহ মুমিনের জন্য রহিম, আর বেঈমান নাফরমানের জন্য কাহার। এই জন্য আমি আজকে শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, মুরব্বীদের উদ্দেশ্যে বলার প্রয়োজন নাই, শুধু যুবকদের উদ্দেশ্যে। রাজি আছেন না আপনারা?
যুবকরা ধৈর্য ধারণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারণ যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। এখানে যারা আছে সবচেয়ে বেশি যুবক, মুরব্বী কম, আর আমরাও তো যুবক, এই জন্য যুবকরা বেশি, ঠিক না? আমারও বয়স কম, আপনারও বয়স, বেশিরভাগ যুবক। আমি মনে করি এখনকার জেনারেশন যদি ঠিক হয়ে যায়, মুরব্বীরা তো আর এখন ঠিক হওয়ার সুযোগ নাই। এখন ঠিক হওয়ার যুগ হইল যুবক। এই যুবক যদি ঠিক হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য টেনশনের দরকার নেই। এখনকার জেনারেশন ঠিক হতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে আমার প্রস্তাব, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন দিমাগ নিয়ে যারা চলেন তাহলে আপনি ভুল রাস্তায় আছেন, গন্তব্য সঠিক জায়গায় হবে না, গন্তব্য ভুল। আপনার খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দিমাগ নিয়ে চলেন যদি, তাহলে গন্তব্য সঠিক নয়। আপনার গন্তব্য ঠিক রাখতে হবে, কারণ আপনি আসছেন জান্নাত থেকে, এখন যাবেন কোথায়? গন্তব্য ঠিক করতে হবে এই জায়গায়। এর যুবক ভাই, এই জন্য যুবকদের কাছে বলি, আমার আল্লাহ বলেন আমি কিন্তু 3টা কাল দিছি সবাইকে। বলুন কয়টা কাল? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। 3টা কালের মধ্যে আমার আল্লাহ বলেন 2টা কাল আমি মাইনাস করে দিব গো, শুধু একটা কালের হিসাব আমি নিব। 2টা কালের হিসাব আল্লাহ মাইনাস করবে, শিশুকালের হিসাব দিতে হবে না। একেবারে বার্ধক্যে পৌঁছে গেলে আল্লাহ হিসাব নিবে না। কিন্তু যৌবনকালের হিসাব যদি দিতে পারো, আমার আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিব। কিন্তু আফসোসের বিষয়, দেখবেন আমরা যত আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, যত কাম আছে সব কিন্তু এই মাঝখানের খালে করি। সব কোন সময়? যৌবন কালে। আল্লাহ কইছে এটার হিসাব দে, যত আকাম কুকামের পিএইচডি আছে এই কালেই করি। আর বৃদ্ধ কালে গেলে দরবেশ সাজি, ঠিক না? আর জীবন আকাম কুকাম করতে 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 মানুষকে জ্বালাইতে জ্বালাইতে একবারে ত্যক্ত বানাই নিছে। বয়স যখন 60 হয়ে গেছে, এখন মক্কা গিয়া নাম পালাইছে হাজি। দেশ আগের মতো ফাজি। এরপরে দাড়ি রাখছে, দাড়ি সাদা। এরপরে ঘরের ফ্যামিলির থেকে সবাই মুরব্বী হয়েছেন, বুড়াটোরা হয়েছেন, নামাজ রোজা তো করা দরকার। লজ্জা শরমে মসজিদও যায়, মাশাআল্লাহ, যাওয়া আসা করতে করতে যখন মাসখানেক গেছে গা, প্রতিদিন নামাজও যায়। তখন এলাকার মানুষ মিটিং করলো, মুরব্বী চাচা তো প্রায় সময় নামাজও তাহে 5 ওয়াক্ত, আমরা সিদ্ধান্ত নিছি উনারে মসজিদের সভাপতি বানাইতাম। শয়তানের খারা জিলখিরে বানাইছে সভাপতি। সারা জীবন শয়তানের আন্ডারে চাকরি করছে, এখন রিটার্ডে বাড়েছে শয়তানে। এই রিটার্ড অবসর হইয়া তখন আছে মসজিদের সভাপতি হইতো। এই লোক যখন মসজিদের সভাপতি হয়, ইমাম আর মুয়াজ্জিনের 12টা বাজে যাবে, কারণ এরা তো শয়তান আর জীবন লড়াই আইছে, এটারে তো লড়াছাড়া করছে সারা জীবন। ওই এখন এটা হচ্ছে মসজিদের সভাপতি আল্লাহ, তখন ইমামের অবস্থা খারাপ, মুয়াজ্জিনের অবস্থা খারাপ। সারা জীবন জ্বালাইলো পাবলিক রে, শেষে আল্লাহর দরায় ইমাম আর মুয়াজ্জিনকে সাইজ করে ছেড়ে দেয়। এই হলো অবস্থা। বলুন আল্লাহ বলছেন মাসকানের হিসাব দেয়। আপনারা কি হয়েছে বৃদ্ধকালে দরবেশ শাস্তে, কিন্তু আমরা দরবেশ সাজি বৃদ্ধকালে। আরো আশ্চর্যের ঘটনা, আল্লাহ বলেন তওবা করো। তার মানে তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। কিসের থেকে ফিরে আসবেন? গুনাহ থেকে ফিরে আসা। আমরা এই তওবাটাও করি আজরাইলের সুফাত বসাইয়া। বাস্তব কথা, মরণাপন্ন ওই সময় ইমাম সাহেবের নেই গামছা দিয়ে তওবা করাইতো, আজরাইলের সময় সুফাত বইয়া চা খায়। আর আতুত বলতা যে আরে ধরবো, এই সময় যায় তওবা করাইতো। আসেনি এরকম কীর্তি? আহা, অথচ আল্লাহ কয় তওবা করলে যৌবন কালে কর। তওবার উদ্দেশ্য হলো ফিরে আসা গুনাহ থেকে। তাহলে গুনাহ থেকে কোন সময় ফিরবেন? যে সময় গুনাহ করতে পারবেন না, এই সময় ফিরলে কাম হইব না। এখন বুড়াই যখন তওবা করে কি কয় শুনেন? বুড়ার তওবা করায় কয় আর জীবনে কোনদিন সুদ ঘুষ খাইতেন না। তে বুড়াই কয় আর জীবনে সুদ ঘুষ খাইতাম না, তওবা করে নিছি, খাইতাম না। এরপরে কয় আর কোনদিন বেগানা নারীর দিকে তাকাইতেন না। বুড়াই কয় আর জীবনে চাইতাম না, সেপ পালাই দিছি। এই যে বুড়াই তওবা করতে জারিতা করতো না, এখন কি তার সুদ ঘুষ খাওয়ার সময় আছে?
বেগানা নারীর দিকে তাকাইলেন কিতা হইব কন্যা কিতা হইব চাইলে হারা দিন যদি একটা মাইয়ার ভাই চাইয়া থাকে কোনো লাভ হইব হারা দিন যদি ডাইরেক্ট কল দেয় এটা কি আর জীবনে রিসিভ হইব তাহলে ওহম তুই কেরে কস বলার চাইতে না তুই চাইয়া তা তোরে কেন কইছে চাইতে না চাইয়া তা কখন এই যে তওবা করে তা তো তওবা নাই দি আল্লাহর সাথে ফাইজলামি করা নিজের বিবেক দিয়ে চিন্তা করেন 80 বছরের 70 বছরের 60 বছরের বুড়া যদি হয় আর জীবনে মহিলার দিকে তাকাইতাম না সব পালাই দিছি তখন ছায়া থাকলে সমস্যা আছে একটা পর্যায়ে যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন ছায়া থাকলে আর গুনাহ হয় না কারণ এটা টেম্পার শেষ ব্যাটারি যা চার্জ ছিল তাও শেষ কোন রকম বিদ্যুৎ আয় আর যায় এই জায়গা তখন চাইলে কিতা কিন্তু যেই সময় প্রায় 30 থেকে 40 এর ভিতরে যে সমস্ত যুবকরা যদি তওবা করে আর জীবনে চাইতাম না এটা হলো যুক্তি যদি ইচ্ছা করে চাইতে পারবে এখন যদি নামের চাইতাম না এটা হলো যুক্তি আর তুই এখন 80 বছর চাইই কিতা করতেন না চাই কিতা করতে এটা হলো অযুক্তি এই জন্য তওবা করতে হবে যৌবন কালে বাড়ির যাবো এটার কোনো গ্যারান্টি আছে না আহা আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইব না আর বেশিক্ষণ আরে যুবক ভাই এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আমরাও কি থাকতে পারবো না কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না কিন্তু দুনিয়াতে আসার পরে কিন্তু আমরা মনে করি আমরা আর যাব না আমরা আর যাব না এমনটা কিন্তু আমাদের মনে হয় আর যাব না আমাদের চলাফেরা ওঠা বসা দেখে মনে হয় আমরা যাব না কিন্তু আমরা প্রতিদিন যাইতেছি কিভাবে মনে করেন আপনারা এটা সাবান না কোন জায়গাটা নাম কি আশুলিয়া আশুলিয়ার থেকে যদি আশুলিয়ার একজন আমি তাফাদা ধরে আমার প্রাইভেট করে ঢুকাই দিলাম ঢুকানোর পরে আমি তারা লইয়া যাইতেছি ঢাকার দিকে এখন আমার গাড়ির জানালা খুললা যদি কয় আমি যাব না বলুন হে যাইতাছে নি কিন্তু একই কয় যাব না কিন্তু হে যায়নি হে যায় না গাড়ি যা কথা কয় না হে যায় না গাড়ি যায় কিন্তু একই কয় যাব না আমরা দুনিয়াতে এসে বলি যাব না কিন্তু আমাদের হায়াতের গাড়ি প্রতিদিন যাইতেছে এই যে আমরা এখানে বসে রয়েছি প্রতি সেকেন্ডে আমরা আখিরাতের দিকে যাইতেছি এখানে যতক্ষণ বসা ছিলেন এই 10 মিনিট আধা ঘন্টা যদি চলে যায় আধা ঘন্টা সময় আপনি আখিরাতের দিকে গেছেন কিন্তু আমরা বলতেছি যাব না কিন্তু প্রতি সেকেন্ডে যাইতেছি কথা বলেন আরে যুবক ভাই একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি আপনি চিন্তা করেন এখন আপনার চুলগুলি কালো আপনার পাশেই দেখেন একজন বৃদ্ধ লোকের চুলগুলি সাদা হয়ে গেছে আপনার চুলগুলি এখন কালো পাশেই দেখেন একজন বৃদ্ধ লোকের চুলগুলি সাদা হয়ে গেছে এই একটা সময় ওই মুরব্বির চুলগুলিও ছিল কালো আজকে তার চুলগুলি সাদা হয়ে গেছে এখন আমার আর আপনার দাঁতগুলি অনেক শক্ত কিন্তু পাশের মুরব্বি দাঁত দিয়া খানা খাইতে পারে না দাঁতগুলি লড়াচড়া করে এখন আপনি আমার চোখগুলি অনেক ভালো কিন্তু মুরব্বি তাকাইলে সামনে কে আছে বলতে পারে না চোখগুলির পাওয়ার দুর্বল হয়ে গেছে এখন আপনি আমার চামড়া অনেক ভালো অনেক টাইট কিন্তু পাশে বসা অনেক ডিল হয়ে গেছে বলুন এই পরিণতি আমাদের হবে কিনা বেশি দিন না আজ আমার চুলগুলি কালো কিন্তু সাদা হয়ে যাবে তাহলে বোঝা গেল যৌবন বেশি দিন থাকে না এর যুবক যৌবনকাল বেশি দিন থাকে না যৌবনেরও বাটা হয় তাই আমি আপনাদের কাছে বলবো এই যৌবন বেশি দিন থাকবে না যৌবন কালটা যদি আপনি আল্লাহরে দিয়া দেন আমার আল্লাহ বলেন
বান্দা বান্দি যদি যৌবন কালটা আমার কাছে দিয়া দেয়, তাহলে শোন বান্দা শোন, যৌবন কালে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, যৌবন কালে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যৌবন কালে যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলে রে, সমনাই জিগাইলি কয় হুজুর সমনাই এ যুবক ভাই সমনাই। পাকিস্তান ভারতের খেলা দেখার সময় আছে, বিপিএল আইপিএল এর খেলা দেখার সময় আছে গো। বন্ধু বান্ধব লইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে আড্ডা মারার সময় আছে, এ রাস্তাঘাটে আড্ডা মারার সময় আছে, কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শোন, আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, সময়টার মালিক কিন্তু আমি আল্লাহ। আমারে দেওয়ার কথা ছিল, দিলি বিপিএল ডে, দিলি আইপিএল ডে, দিলি হিন্দি সিরিয়াল ডে, কিন্তু আমি আল্লাহ সময় দিলাম রে, আমারে সময় দিলি না। কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে পারবেন না। যুবক ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলে যেতে চাই, সেটা হলো যৌবন কাল আমার মালিককে দিতে হবে। যুবক ভাইরা আমার, যৌবন বেশি দিন থাকে না, ক্ষমতার বড়াইও কিন্তু বেশি দিন থাকে না। এই ক্ষমতা কি সব সময় থাকে? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছে রে, ফেরাউনকে কিন্তু আল্লাহ ক্ষমতা দিছিল, কিন্তু শেষ বেলায় ফেরাউনরে আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। কথা কও, নমরুদদারও আল্লাহ ক্ষমতা দিছে। জানেন নি নমরুদদা কত বড় ক্ষমতাশীল ছিল? গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত। কিতা বুঝুন আপনারা? আমেরিকা, রাশিয়া, ইউক্রেন না, বাংলাদেশ না, গোটা পৃথিবীর নমরুদদা চালাইতো। সেই নমরুদদারে এত ক্ষমতা দিল, ক্ষমতা পাইয়া আমার আল্লাহর উপরে সে কিপটা গেল, তীর মারে আল্লাহরে মারার জন্য। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমারে মারতো এর বড় শখ, তীরের মধ্যে রক্ত লাগাইয়া দে। এ শান্তিও তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিল। তীর যখন ফিরে আসলো, নমরুদ কয় আল্লাহ মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। বেয়াদবি করতে করতে যখন পয়গম্বরের সঙ্গে বেয়াদবি শুরু করছে, আল্লাহ কয় এরা সাইজ করতে। আল্লাহ সাইজ করতে গেলে কি খামান বিমান লাগে? কথা হয় না? আল্লাহর কি খামান লাগে না বিমান লাগে না? এক নম্বর ঘরে মারতে আল্লাহ সমস্ত মশা গোষ্ঠীরে ডাক দিছে। মশা খুব বড় প্রাণী না ছোট? একবার ছোট্ট প্রাণী, তাফাটা দিলি হয় মিশন জাগাত শেষ। ঠিক না? এই মশার মধ্যে আল্লাহ প্রতিবন্ধী আসেনি কেউ। একজন একটা ট্যাঙ্ক তোলা, দেখো আমার এই ট্যাঙ্ক নাই, আল্লাহ আয় প্রতিবন্ধী মশারে জিবরাইলের তো ধরা দিছে যে এরে দিয়া এরে সাইজ কর। নমরুদ ধরে মারতে আমার বালা মশা লাগে না। সুবহানাল্লাহ। জিবরাইলে তো কইরে প্রতিবন্ধী আয় লইয়া গেছে নমরুদ্দার দ্বারে। নমরুদ্দার নাকের দ্বারে নিয়ে বসায় রাখছে, যেখানে বইবি আবার সামনে বইস না, নমরুদ্দার বাতাসের ছুটে তো আরেক ট্যাঙ্ক যাইব গা। এর লেগে নাকের সাইডে বইস, যখন শ্বাস ছাইরা আবার টান দিব তখন এই টানের লগে যেখানো যাইতে পারস। তো নমরুদ্দার শ্বাস ছাড়ছে, আবার যখন শ্বাস টান দিছে এই প্রতিবন্ধী মশা ভিতরে ঢুকছে। আর ঢুকার সাথে সাথে মগজও গিয়া বইছে। মগজটা খুব নরম, একেবারে সোয়াম ফুনের মতো, এখানে সুগার মতো নরম। মশায় যখন বইছে, বইয়া সব বানাছে এত নরম জায়গাত বইছে। ওখান থেকে জিবরাইলে ফোন দিছে যে বইয়া থাকলে চলবে না, ইনসুলিন ঢোকা, সুই ঢুকাই দে। কই ঢুকাইতাম? তোর যেখানে বইছ সেখানে ঢুকা। মগজও দিছে সুই ঢুকাইয়া। বলুন, মগজও যদি কামড় দেয় কেমনটা লাগবে? এই নমরুদ ছিল গোটা পৃথিবীর বাসী। সে মন্ত্রী সবার মধ্যে বসা ছিল, এরকম চেয়ারে বসা, সব মন্ত্রীর সামনে বসা। যখন মগজও কামড় দিছে, এ ডিজে গান শুরু করছে, নাচ শুরু করছে, খালি ইতিতা করে। মন্ত্রী সবাই গেছে গেছে গেছে, সব গেছে। বাসায় যদি ডিজে করে, বাসা কিতা গেছে, তার সব শেষ। হেরা অবাক হইয়া চাই। কিন্তু নমরুদ তো জানে তার অবস্থাটা কিতা হইতো। এ যখন নাচে আর তারপরে কত কিছু দিয়া বাড়ি দিছে, কোনো কাম হয় না।
যা পায় তা দিয়া মাথায় তাপায় বাইরে, কিন্তু কাম হয় না। লাস্টে জুতা দা বাড়ি মারছে। যেই জুতা দিয়া বাড়ি দিছে জিবরাইল ছেড়ে দেয়, হেম উসুই বাইর করছে। এখন দেখা যায় ব্যথা কমছে, তখন জুতার ভাই চাই সব গোনা বালা মেডিসিন তাকে এত কিছু দাম বাইরিলাম কমলো না, জুতা দাম বাড়ি দেওয়ার সাথে সাথে সব কমে গেল। ঘটনা কি জুতাটা তৈছে সব মন তেয়ারা কয় ঘটনা কি পাগল হলে কেমন জিবাবো। বিভিন্ন দেশের মানুষ বসা, উনি জুতা দেখো বলা বাড়ি মানল, মান সম্মান তো একবার কিছুক্ষণ পরে আবার ফোন দিছে জিবরাইলে, আবার ঢোকা। আবার যখন ঢুকাইছে আবার সিল্লি শুরু করে জুতা দাবারি মারছে, ছেড়ে দিছে। এরপরে জিবরাইলে কয় বুঝছত নি অন্তর কাজ কি তা? জি বুঝছি। কইলে কতক্ষণ পরে পরে ডিউটি পালন করবে। মশাও কিন্তু কম খারাপ না, মশায় মারাত্মক খারাপ। দেখবেন ঘুমাইবার সময় মশায় যদি খামুর আপনারা না দিতে পারে, তাহলে হ্যাঁ দেখবেন হিন্দি গান গায়, ঠিক না? আর এর খামুর শিখের গানটা বড় মারাত্মক, আরো বিরক্ত লাগে। গতকাল আগে দিন আমি বাসায় ঘুমাইছি, তো মশা একটা মশারের ভিতরে ঢুকছে পরে আমি চিন্তা করলাম এখন উঠতে এটা মারতাম, শরীর শক্তি পাইতেছে না, একটা খামড় দিয়া তুই যাই গিয়া, নাহলে কুদরক তুই খাইবে। আমার নিয়ত আছে খামড় তো যাই, কিন্তু তো খামড় দেন এ আয় আমার কাছে গান গায়। আমার মেজাজ গেছে গরু ঘুমাইতাম, তুই খামড় দিয়া যাই গিয়া একটু রক্ত খাইলাম, তোর মারতাম না, তুই তো গান গাছ কেটে। তখন আমি বললাম তো কারো উঠতে উঠতে তুই খাই বাইর করছে, বাইর করে একটা দিছি একবারে মশারির সাথে এটা কালার হয়ে গেছে। মশায় দেখবেন খামরের শিখের গানটা বড় বিরক্তিকর। হে যে চাকরি পাইছে হে ফাঁকা লড়াই আর খামর দেয় হতান করে করে। আর তো মনে করে নমরুদ্দের নাইস শুরু হয়, ওটু নাইস নাচে, এ নাইস কে দেখে। এখন পার্লামেন্টের সদস্যরা হয়তো আমরা তো বাসার তার হয়ে গেছে, উদুদিন আছে লক্ষণ বালা না, এই বৈঠকে বসা যেত। কিছুদিন পরে তাফাইতে তাফাইতে কত তাফাইব, শেষে একজন কর্মচারী রাখছে যে তোর কাজ হইলে খালি আমার জুতাটা ফিরাইবে। তো কিছু মানুষ আছে চিন্তা করলো যে বেতনের দরকার নাই, এরকম একটা বাচ্চার জুতাটা ফিরাইতে পারে, খুব শখে শখে চাকরিটা লইছে। লইয়া যখন মানে জুতা দাম বাড়ি দিবার হঠাৎ টসটুস করে একটা হলে দুইটা মারে, এটা হলো জিদের বাড়ি। কিন্তু কিছুদিন চাকরি করার পরে এরও বিরক্ত লাগিয়েছে, কত বাইরিব ঠিক না। খানা খাইতে গেল বাড়িতে, বাথরুমে গেল বাড়িতে, খুব বিরক্ত। শেষ পর্যন্ত চিন্তা করলো চাকরি ছাড়লেও তো কল্লা থাকতো না, আর চাকরি করলেও আমার জীবন শেষ। শেষে সিদ্ধান্ত নিছে যে একটা করতেই হবে। মুগুর চিনুননি? মুগুর আপনারা ঢাকায় কি কয়? গল্লা বুঝুননি? আমরা সিলেট কই গল্লা। এরম বড় একটা লাড়ি লইছে, লইয়া বই দিছে যে তোর চাকরি করলো আমি মরে যাবো, তোর চাকরি না করলো মরণ। এমন মরম হেমন মরম, তোর লইয়া মরি, কথা ঠিক না। আমি একলা মরতাম কেন? লাড়ি একটা লইয়া বইছে। যখন নমরুদ হয়েছে বাড়ি দে বাস, এটা লইয়া শরীর যৎকান শক্তি আসি, এমন বাড়ি মারছে মাথা দুইবার। মশায় ছায়া দিয়ে উপরে ছাদ নাই, মশাই কি আর এরকম পরিবেশও থাকতে পারে? এরকম নোংরা পরিবেশ তখন যেত না, চলে গেছে। বলুন নমরুদটা শেষ নেই, কি দিয়া মারছে? জুতা দিয়া। মশাই তো উছিলা, কিন্তু মানুষের সামনে তো জুতা দাল্লা পিঠা খাওয়াইছে, কথা বলেন না? আমরা নমরুদও দেখছি না, ফেরাউনও দেখছি না, কিন্তু আমরা বুশারে দেখছি। বুশারে চিনছেন? এরা যে সময় বিদায় করছে কেমনে? জুতা দিয়া, তাও সাংবাদিকের জুতা। আল্লাহ যুগে যুগে বুঝায়া দেয় বিয়াদবি করলে শেষ জুতা দিয়া। তাহলে ক্ষমতা চিরদিন থাকে, যৌবন যেমন থাকে না, ক্ষমতাও যৌবন কাল চিরদিন থাকে না, ঠিক তেমনি ভাবে ক্ষমতাও থাকে না। আল্লাহ এখনো গুনাহ করার শক্তি আমার শরীরে তুমি দিয়েছ, আজকের পর থেকে সব ছেড়ে দিলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তোমার মহব্বতের বান্দা হিসেবে কবুল করো। আর জিন্দেগীর সমস্ত গুনাহ, অতীতে যা গুনাহ করছো সব গুনার উপরে লজ্জিত হতে হবে। আর আল্লাহর দরবারে নত হইয়া বান্দা বান্দি যদি চোখের পানিটা ছেড়ে দিতে পারে, নুজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময়,
যে সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, বনের পশু পাখিরা ঘুমায়া যায়, ওই সময় যদি কোনো বান্দা বান্দি নুজুলে রহমতের সময় দুইটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে একবার বলতে পারে মালিক আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আরে যুবক ভাই, আসলে আর মায়েরা দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। আমার আল্লাহ বলেন বান্দা যদি অন্তর থেকে সবগুলো ছেড়ে দেয় আমি আল্লাহ মাফ করে দিব। বান্দারে শর্ত হলো ভবিষ্যতে আর গুনাহ করা যাবে না, বিগত গুনার উপরে তুমি লজ্জিত হতে হবে, তওবা করতে হবে। তওবায়ে নাসুহার কথার অর্থ হলো বিগত গুনার কোনদিন করব না, গুনার উপরে লজ্জিত হব, ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা হবে না। আর যদি গুনাহ লইয়া কবরে যায় তাহলে উপায় নেই। যুবক ভাইরা আমার, পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না, সবাই মরবে, কিন্তু মরার মধ্যে বেশ কম আছে। এজন্য কবি বলেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোভা। এমন একটা জীবন গঠন কর, আরে আমি মরার পরে হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যাব, আর গোটা পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। আর এমন জীবন করিও না গঠন, মরিলে তোমার কুকর্ম নিয়ে তুমি কানতে কানতে কবরে যাইবা, আর পৃথিবীর মানুষ তোমার জন্য আনন্দ করবে। যেমন মাঝে মধ্যে দেখা যায় ফেসবুকে কেউ মারা গেলে লেখে আলহামদুলিল্লাহ, দেখছো নিরকম মানুষ মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ লেখে, তাহলে বুঝে নেয় মরাতে মানুষ কত খুশি। তাহলে এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন গঠন করা যাবে না। আমার জীবন এমন ভাবে গঠন করতে হবে আমি মরার পরে আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, 18,000 মাখলুকাত যেন আমার জন্য কান্দে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, জীবন এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। এখন দেখবেন ভালো করে অ্যানালাইজ করে, এখন কিন্তু বৃদ্ধ মরে কম, যুবকরা মরে বেশি। আমরা মরি বেশি কারণ আমাদের গুনাহ বেশি, হায়াত কম। আমাদের বাপ দাদারা 80-90 বছর হায়াত পাইছে, কেন পাইছে? গুনাহ নাই। আর আমাদের গুনাহের পিএইচডি এই জন্য দেখবেন 40 বছর হওয়ার পরে 2টা কিডনি ড্যামেজ হয়, 40 বছর হইলে দেখা যায় হার্ট ব্লক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। কেন রে এত সমস্যা কেন? বলে গুনাহ যত বেশি তত হায়াত কমতে থাকে, অকালে মৃত্যু হয়। আমাদের বাপ দাদারা 50-60 বছর পরেও রোগ পাওয়া যায় না, কিন্তু আমরা 30 বছরের রোগ হয়ে বসেছি। কারণ মোবাইলের গুনাহ তো বাপ চাচাদের ছিল না, এই মোবাইলের গুনাহ আমরার আছে, কথা হয় না। এই যুবক ভাই, এই জন্য সুন্দর একটা জীবন গঠন করতে হবে। আল্লাহ বলে বান্দারে আমি বলে দিলাম এই পৃথিবীটা থাকার জায়গা না, আসতেই যেহেতু হবে, পরকালের সামান আমরা তৈরি করতে হবে, কথা হয় না। যুবক ভাই, এই পৃথিবীটা এমন একটা জায়গা, কেউ কারো নয়, কেউ কারো নয়। আজকে আমি কার জন্য এত কিছু করলাম? আজকে মারা যান আপনি, আপনার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত আপনার জন্য কানলে না হয় 1 মাস কানবে, এর বেশি কানবো 1 সপ্তাহ পরে দেখবেন পরিবর্তন। মা কানলে না হয় আর কয়েকদিন কানবে, কিন্তু দিলের কান লাগায় শুনেন, বেশি দিন কানবে না। দুনিয়াটার সিস্টেম এরকম। কিন্তু আপনি যখন কবরে যাবেন মনে মনে বলবেন আমি তো একটা মানুষ ছিলাম, আমারও একটা নাম ছিল, আমার ভিতরে রক্ত মাংস ছিল, কিন্তু 2টা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার নাম আর নাম থাকে না। আপনার কলিজার টুকরা সন্তান তখন আব্বা বলে না, আপনার চাচা
ভাতিজারা আপনার নাম ধরে ডাক দেন, আপনার নাম আব্দুল কুদ্দুস, আব্দুল গফফার, কিন্তু নাম বলে না। সবাই বলে এখন লাশটারে ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়াতে তুলো, লাশটারে গোসল করাও। তার মানে কেউ নাম ধরে ডাকতে চায় না। নামটা পর্যন্ত দুইটা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে উদাও হয়ে যায়। কথা হয় না? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে দনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। গায়ের জোরে দনের জোরে আমরা কথা বলেছি, কিন্তু যেদিন বিদায় হয়ে যাব কেউ নাম ধরে ডাক দেয় না, লাশ বলে ডাক দেয়। আর সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো কবি বলেন রাত্রে সবাই আমার ঘরের লাশের ভয়ে কাঁপছিল। এই যে বেডরুমের ভিতরে আপনার প্রিয়তমারে লইয়া ঘুমাইলেন, আপনার সন্তানগুলির লইয়া ঘুমাইলেন, কত রাত কত বছর এই বেডরুমে নিজের স্ত্রীর লইয়া ঘুমাইলেন। যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কসম খোদার অনেক বিবিরা সেই রাত্রে ঘরের ভিতরে ঢুকে না। যদি জিজ্ঞাসা করে কেন গো, কই এই ঘরের ভিতরে লাশ আছিল, বয়ে কিন্তু সেই রুমটাতে যেতে চায় না। এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, কেউ কারো আপন নয়, কেউ কারো আপন নয়। আমার জবাব আমার দিতে হবে। এ যুবক ভাই, আমার অপকর্মের জবাব কিন্তু আল্লাহর কাছে আমারই দিতে হবে। আমার জবাব আমার মা দিবে না, আমার জবাব আমার বাবাই দিবে না, আমার বউ দিবে না, আমার সন্তান দিবে না, আমার দিতে হবে। সুতরাং সিদ্ধান্তটা আমারই নিতে হবে, আমি কোন রাস্তায় যাব। এই পৃথিবীতে যা দেখো গো, কেউ আপন নয়। আজকে মাথার গাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করি আমরা, এই টাকাগুলি 100 টাকা ইনকাম করলে 80 টাকাই আমরা ফ্যামিলির জন্য খরচ করি, 20টা টাকাও নিজে খাই না। আপনি গড়ে হিসাব মিলাই দেখেন, আপনি 10,000 টাকা যদি বেতন পান, বুকে হাত দিয়া বলেন 10,000 টাকার মধ্যে কি 8,000 টাকা আপনি খান? পুরা দেখা যায় 10,000-এর মধ্যে 8,000ই ফ্যামিলিতে দিতে হয়। 2,000 টাকা আমার দেহের ভিতরে ঢুকাইলাম না, অথচ এত কষ্ট করে ইনকাম করিয়া গুনাহের কাজ করিয়া জাহান্নামের আগুনে আমারই জ্বলতে হবে। এর থেকে বোকা মানুষ পৃথিবীতে কেউ নেই। এই জন্য সব সময় খেয়াল করতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। সুতরাং আমার টাকা পয়সা গুলিও আমি খরচ করতে গেলে হিসাব করে খরচ করতে হবে। কথা কোন ঠিক নেই? যুবক ভাই, আমার শেষ কথা হলো, শেষ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই একটু বালিশের সঙ্গে মাথা লাগায়া দেখ, গোটা আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি 6 দিনে। তোরে বানাইছি আমি আল্লাহ 10টা মাস 10 দিন লাগাইয়া। বানানোর পরে আমি তোরে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি। বান্দা, সৌন্দর্যের দিক দিয়া তোর সৌন্দর্য বেশি দিছি। বান্দা রে, আমি আল্লাহ নিজের কুদরতি হাত তোর শরীরে লাগাইছি, এত সুন্দর করে বানাইলাম। এখানে শেষ নয় গো, আমার আল্লাহ বলেন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, বান্দারে তোরে আমি ওইভাবে নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। মাছ একটা যেইভাবে ডুবন্ত থাকে পানির নিচে, আমরা কিন্তু আল্লাহর নিয়ামতে ডুবিত। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? যেদিকে তাকাস আমি আল্লাহর নিয়ামত, কোন দিকে তাকাইবি বান্দা?
সব দিকেই তো আমার নিয়ামত, কোন জিনিসের অভাব তোদেরকে দিছি? আমি আল্লাহ তোদেরকে বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, বান্দারে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাইছিলাম না, অকারণে বানাইছিলাম না, আমার ইবাদতের জন্য বানাইলাম। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোরে বানানোর পর একটা সময় দিলাম, সময়টা হলো আমাদের হায়াত। এই হায়াতের জিন্দেগিতে বল আমি তোরে সময় দিলাম, তুই একদম বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা কর, সময়টার মালিক আমি আল্লাহ। তুই বান্দা এই সময়টা কতটুকু আমারে দিলি? আমারে কয় ঘন্টা সময় দিলি রে? রাইতে দিনে 24 ঘন্টা। বলতো বান্দা দেখি 24 ঘন্টার ভিতরে বান্দা তুই আমারে কয় ঘন্টা দিলি? হিসাব করেন আপনারা। 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহরে কয় ঘন্টা দিছে? দেখা যায় সারা দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় দুনিয়া, আল্লাহর জন্য 1 ঘন্টাও নাই। আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ যেমন মানব আর দানব বানাইছি আমার ইবাদতের জন্য, কিন্তু বান্দা আমার নিয়ামত তোদেরকে দিলাম, নিয়ামত খাওয়ার পরে যদি তোরা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করস, আমি আল্লাহর গোলামি না করস, অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো। এ বান্দা, আমি কিন্তু বলেছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব ইবাদত করবে আমি আল্লাহর, আর জাহান্নামে জ্বালাবো আমি মানুষ এবং জিনকে দিয়া। শেষ কথাটা হলো, বুদ্ধিমান যেই ব্যক্তি, আজকের আলোচনার পর থেকে যুবক ভাইদের কাছে আমি বলবো, এ যুবক ভাই, পৃথিবীতে আমরা তো থাকতে পারবো না, এটা কনফার্ম। না থাকবেন আপনারা জোর করে? কেউ থাকতে পারবেন না, কেউ থাকতে পারবেন না। পৃথিবীটা এমন নিষ্ঠুর, একদিন না একদিন আমাদের ছেড়ে চলেই যেতে হবে। পৃথিবীর থেকে যেহেতু চলেই যাব, তাহলে বলুন আখিরাতের সামান তৈরি করার দরকার আছে না? হঠাৎ মৃত্যু বেশি হয়, এখনকার যুবকের হঠাৎ মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট ব্লক হয়ে মারা যায়, গ্যারান্টি নাই, এখনের মরণের কোনো গ্যারান্টি। তাহলে আজকের পর থেকে যদি যেই মালিক আমারে পাঠাইলো, ওই মালিকরে আমার খুশি করার দরকার আছে না নাই? আমার মালিক যদি খুশি থাকে রে, আমার মালিক ওয়াদা দিছে নিম্ন স্তরের একজন জান্নাতীরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। ওই রাজত্বের শুরু আছে গো, কিন্তু শেষ নাই। যার বয়স হবে 30 বছর, আর কোনদিন বয়স 31 হবে না। 30 বছর হলে 31 হবে না, এটা তারাই বোঝে, আর কোনদিন বৃদ্ধ হবেন না। 1 নাম্বার হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে আর মরণ নাই, জোরে কোন সুবহান, আর মরতে হবে না। 2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না। এরপর আল্লাহ বলেন চেহারা কোনদিন নষ্ট হবে না। চেহারা সবাইকে দেওয়া হবে ইউসুফ নবীর মতো চেহারা, বডিটা হবে কমপক্ষে 60 হাত লম্বা। এমন বডি দিয়া বানাইব আল্লাহ কয় কোনদিন বডির মধ্যে চামড়া ঢিল হবে না। এমন নিয়ামত আমার মালিক জান্নাতের ভিতরে দিবে, এখানেই শেষ নয়। প্রতি জুমার দিনে আমার আল্লাহ বলেন চেহারাটা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। কমপক্ষে এক একজনে বউ দিব 72টা। সুবহানাল্লাহ। বলুন তো দেখি এই নিয়ামত রেজাল্ট ভালো হইলে না খারাপ হইলে? পরীক্ষায় পাস করলে না ফেল করলে? পরীক্ষাটা কোথায় দিতে হবে? দুনিয়ায় হলো পরীক্ষা, এর রেজাল্ট হলো আখিরাতে। আসছিলাম কিন্তু কোথা থেকে?
জান্নাত থেকে, আর এখন আছি দুনিয়ায়। সিদ্ধান্ত এখন এখানে কোথায় যাব? কথা কন, সিদ্ধান্ত কার? আমাদের হাতে সিদ্ধান্ত কোথায় যাব। এই সিদ্ধান্ত দুনিয়ায় রাখতে আপনার যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না। কোন সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ?